এক করা পর্যন্ত না? আচ্ছা আচ্ছা দিয়ে আপনার বীজ দিয়ে আপনার ঝর্ণায় করে একটু পানি দিয়ে ওই পানিতেই মনে করেন শেষ। এটা কি জমির পাশেই করছিল? জমির পাশেই এই জায়গায় করা। আচ্ছা আচ্ছা, তারপরে কি এটা কি কোনো ঢেকে দিতে হ্যাঁ হয়েছিল? জি স্যার, কোন চিকিটা আরাম সই করে দুই দিক থেকে ব্যাখ্যা করে নিয়েছে। দোতলা চার মতো আর কি? দোতলা না স্যার, এক চালাই। ও এক চালাই। আচ্ছা, কোন ধনুক করে নিয়েছে সেই কই দিয়ে ধনুকের মতো করে দিয়ে ঢেকে দিয়েছিলেন। তাহলে গজাইতে কয়দিন লাগছে? গজাইতে আপনার ওই 3 দিনের মতোই সব চারা দেখা। ও সবগুলো গজাইছে, কোনো মানে মিস হয় নাই কোনো প্যাকেটে? একটা চারাও মিস। আচ্ছা আচ্ছা, গুড। তারপরে হলো যে আপনি 11 দিন বা 11 দিন বয়স, সে সময় কি বৃষ্টি ছিল নাকি না জমিতে? হ্যাঁ হালকা বৃষ্টি ছিল। হ্যাঁ, তো পড়াই গিয়ে জোন দিন নিয়ে এসে ঘাট ঘাট করে নাইন ধরে আপনার না, তখন কি পলিথিনটা কেটে নিয়েছিলেন নাকি? জি জি হ্যাঁ, পলিথিন ওই আপনার নাগানোর সময় এরকম করে আঙুল দিয়ে চাপ দিলেও ছিঁড়ে গেছে। তারপর আপনি জাস্ট কি ওটা কি মাটি সহ ঢুকাইছিলেন নাকি? মাটি সহ। মাটি সহ। তো এটা গর্তটা কি একটু বড় করে গর্ত করে? না, গর্ত খুব বড় না, ছাড়া পিপি একদম ছোট ছোট পিপি দিয়ে। ও, আপনার কি চারা মারা গেছিল? না, চারা সার না। তখন কি বৃষ্টি হচ্ছিল যখন চারা লাগাইছেন? বৃষ্টি 3 দিন পরে বৃষ্টি হয়েছে। 3 দিন পর বৃষ্টি হয়েছে। জমি কি শুকনা ছিল না ভিজা ছিল? জমি হালকা হালকা ভিজা ছিল, খুব সুন্দর ছিল। আচ্ছা, তো চারা আবার এখানে জমিতে, মূল জমিতে এসে চারা আবার পাতা টাতা বাইর হওয়া, এগুলা কিরকম কোনো অসুবিধা হয় না? না, একটা চারা মারা গেছে? না না স্যার, একটা চারা মারা যায় না, দেখলেই বুঝতে পারবেন। দ্বিতীয়বার আমি এটাতে কোনো ক্ষোভ। কতটুকু দূরে দূরে লাগাইছিলেন? আপনার 2 হাত আছে, আর লাইন টু লাইন 2 হাত, আর গাছের থেকে গাছ 1 হাত। ও, তারপরে কি আপনি এই যে চারা পরে কি আর সার দিয়েছিলেন কত দেরিতে, কয়দিন পর? সার আপনার 15 দিন পর দিয়েছি। ও, চারা লেগে গেলেই আপনি সার দিয়ে দিয়েছেন। এবং তারপরে থেকে তো গ্রোথ, চারা ছাড়া যারা করছে এবং আপনি চারা করছেন, দুটোর মধ্যে আপনার কাছে কি পার্থক্য মনে হয়? আপনারটা কি পার্থক্য? আপনার সারে চারা রকম হিকুই দিলে একটু খরচ বেশি। ও, মানে বীজ লাগাইলে খরচ বেশি, চারা লাগালে খরচ বেশি। আচ্ছা, জনের কয়টা কয়টা বেশি? আপনার ওই পিপিতেই লেগেছে আপনার 1 বিঘায় 5টা জোর লেগেছে আপনার পিপি ভর্তি। আচ্ছা, আর দুজনেই দিয়ে ফেল দিলাম, সব দিয়ে ফেল দিলাম। দিয়ে মনে করেন নাগাতেও লেগেছে আপনার 4টা জন। 4টা জন লাগছে, আর 5টা জন খরচ কত করে? জন আমাদের এখানে 200 টাকা করে ছিল স্যার, এখন 200 টাকা করে। 9টা জন বেশি আপনার, তাই না? 9 দুগুণে 1800 টাকা। আর যদি আপনি বীজ দিয়ে লাগালে তো না, বীজ দিয়ে লাগাইলে কয়টা জন লাগে? বীজ দিয়ে লাগাইলে আপনার 3টে জনে আপনার 2 বিঘা জন ছাড়লে 600 টাকা। হ্যাঁ, কিন্তু আপনার তাইলে তো আবার বীজের অনেক চারা আবার মিস হয়ে যায় গিয়া, তাই না? আবার হলো বৃষ্টি হইতে থাকছে না। হ্যাঁ, বৃষ্টি হলে অনেক সময় লাগানো যায় না, তাই না? তখন তুলা লাগানোই হয় না। তাতে আপনি যদি 1500 টাকা বেশিও লাগে, বা কত 1200 টাকা বেশি লাগছে। এটা 2 বিঘার হিসাব স্যার। এটা কি 2 বিঘায়? ও, 2 বিঘায় 1200 টাকা, তাহলে তো 600 টাকা করে। আর ওনার খরচটা স্যার বেশি হয়েছে, কারণ উনি পিপি করছে। আচ্ছা, পিপি না করেও করা যায় না? বেডের মতো বানায়, কিন্তু ওই চারাটার সৌন্দর্য থাকে আর কি। আচ্ছা, আপনার কোনো ঝামরাবে না, ওই চারা দিয়ে কেটে লাগাবো ওটা টের পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটা চারা উপরে লাগানোটা ঝেমে যায়, আর ওটা পিপি লাগানোটা টেরই পাবে না। পিপির সুবিধাটা বেশি। আচ্ছা, অনেকে আবার আম পাতার ভিতরেও করে। ও হবে স্যার, ওতে আবার আপনি শুধু মাটির ভিতরেই করছিলেন, জৈব সার টার কিছু? না না, কিছু দিই। এটা কি আপনাদের এখান থেকে এটেল? এই খেতেরই মাটি, খেতেরই মাটি। তো যাক, এটার থেকে তো আমাদের মনে হচ্ছে যে এখানে গাছের ভালো, এবং তার যে ব্রাঞ্চিং গ্যাপ নাই, এবং ফল ধারণ ইউনিফর্ম সাইজ। তারপরে হলো যে আপনি কি কেটে দিছিলেন? তারপরও কোনো অসুবিধা হয় না, এবং খুব সুন্দর হয়েছে। আমরা তাহলে একটু, যারা বীজ লাগাইছে, সরাসরি বীজ লাগাইছে, আর আপনি চারা লাগাইছেন, দুটোর মধ্যে ফলনের একটা কি পার্থক্য হয় কিনা এটা আমাদের দেখা দরকার, তাই না? দেখলে তখন আমার 2 কাটা জমি বীজ সরাসরি রোপণ করে লাগানো একদম রাস্তার উপরেই স্যার। হ্যাঁ, ওইটা কেমন আর এটা কেমন, আপনি কি মনে হয়? ওইটা আপনারা গেলে গবেষণা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, না আপনার চোখে কি মনে হয়? আমার চোখে যেন ওইটাই ভালো লাগবে স্যার। ও, সরাসরি বীজ লাগানো? হ্যাঁ, সরাসরি বীজ লাগানো। ও, কেন? একদম রাস্তার উপরেই। আচ্ছা আচ্ছা, না সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এক নাগারে বৃষ্টি হইতে থাকলে। আপনার ছোট ক্ষেত তো, বীজ কিছু দেরি ছিল বললাম, ওইটা ছোট ক্ষেতে অনেক সময় যত্নটা একটু বেশি হয় না স্যার, বেশি পরিচর্যা বেশি হয়। ওইটা যত্ন আরো স্যার। আচ্ছা, যাই হোক, একই জমি না তো, এই জন্য আমরা ওইটা তুলনা করা যাবে না।
জমি পরিবর্তন হইলেই আবার বিভিন্ন হইতে পারে। তো আপনার ধন্যবাদ, আপনি যে নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করতেছেন, চারা করে তুলা করা, এবং আপনার দেখা দেখি এটা যদি ভালো হয়, ফলন বেশি হয়। আসলে হইলো যে ফলন বেশি হলো যে বল সংখ্যা বেশি হলে, গাছের সংখ্যা বেশি হলে, বলের ওজন বেশি হলে, তাইলে আপনার ফলন বাড়বে। তো তার উপরে নির্ভর করতে, স্যার ওই যে সময় মতো বপন, হ্যাঁ সময় মতো বপন, এটা একটা ফ্যাক্টর। বপনের পরে মানে ফলন একটা বিরাট প্রভাব আছে। প্রভাব। তাহলে আমরা ওই সময় যেহেতু আমাদের বর্ষাকাল সব সময় বৃষ্টি থাকবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার এই প্রযুক্তি হাতে থাকলে অন্তত আমার ওই যে কি বলে ওই আবহাওয়ার কারণে আমার লাগানো, হ্যাঁ। বিলম্ব ঘটবে না। আবার আপনার অনেক চাষির ইচ্ছা থাকা সত্ত্বেও বীজও নিয়ে গেছে, কিন্তু তারা ওই যে বীজ সরাসরি লাগাইতে পারে না, বৃষ্টি এই টাকায় করলে না এবছরে 3-4 বার লাগাইছি। হ্যাঁ সেটা আবার অনেকে হইলো 3-4 বার লাগাইতে হয়, সেই ঝামেলায় আবার তুলা করে না। এবার অনেকে আবার এই জন্য তুলা চাষই করতে পারে না, অন্য ফসল চাষ করতে। এত পানি তো চারা করলে তো ওইটা এই অসুবিধা নাই। তারা 2-3 বার লাগালে স্যার ওই যে বীজের যে দাম, বীজ বাবদ যে অনেক মার গিয়েছে তো। বীজ বাবদ যে আচ্ছা, খরচটা বেশি হবে, লেবার খরচ যেটা হবে তার থেকে স্যার বীজ বাবদ খরচটা কিন্তু অনেক বীজের বাবদ খরচটা বেশি হয়ে যাবে যদি আপনি হইলো নতুন করে বীজ লাগাইতে, আবার 2-3টা করে, ওখানে আবার 2-3টা করে বীজ লাগাইতে হয়। এখানে ওনার সবগুলা বীজই গজাইছে বলতে, তাতেও ওনার একটা সাশ্রয় হয়েছে। তো ধন্যবাদ। আপনার নাম হলো মিকাইল বিশ্বাস না, গ্রাম গুরুদাহ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার স্ত্রীও কি এখানে কাজ করে? না না, আমাদের স্ত্রীর মেয়ে ছেলে মেয়ে ছেলে এখানে- না অনেক জায়গায় করে আর কি, মহিলারাও কাজ করে। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভালো ফলন পান সে কামনা করতেছি। আপনি শুধু সেচ দিবেন আর পোকা দমন করে রাখতে বলে, জেসি পোকা, আপনার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলন পেয়ে যাবেন।